বাবা যখন দুনিয়ায় বেঁচে ছিল আমার অনেক টাকা পয়সা ছিল না, আমার বাবারে একটা লুঙ্গি কিনিয়া দিতে পারি না। ওই দিন আমি লুঙ্গি কিনতে গেলাম, লুঙ্গির দিকে তাকাইয়া আমার বাবার কথা মনে পড়ছে। হুজুর লুঙ্গি দেখে আমার বাবার কথা মনে পড়ে আমি মনে করলাম, হুজুর আমার বাবাই যদি আজকে থাকতো, আমার বাবাকে একটা লুঙ্গি না আমি চাইলে শত শত লুঙ্গি দিতে পারতাম। হুজুর আজকে আমার বাবা দুনিয়ায় নাই। স্ত্রী সন্তান নিয়ে মার্কেটে গেলাম স্ত্রীকে শাড়ি কেনার জন্য। যখন হুজুর আমি শাড়ি কিনতে গেলাম, শাড়ি দেখে আমার মায়ের কথা মনে পড়লো। হুজুর আজকে আমার মা দুনিয়ায় নাই। আমি শাড়ি দেখা আমার কান্না চলে আসছে। যখন আমার মা দুনিয়ায় ছিল আমি শাড়ি একটা দিতে পারি না। আজকে আমি টাকা পয়সার মালিক হইলাম, আমার মাকে একটা নয় 1000 শাড়ি কিনে দিতে পারি, কিন্তু আমার মার দুনিয়ায় নাই। ওই নেয়ামত আর দুনিয়ায় নাই। ও যুবক, কয়দিন আগে ঢাকায় বসে একটা বয়ানের শেষে এক যুবক আসলো। এক রিক্সাওয়ালা যুবক আমার হাতে কিছু টাকা দিয়া বলল, হুজুর কিছুদিন আগে আমার বাবা মরিয়া গেছে, একটু দোয়া কইরেন। দিয়া বলে, হুজুর আমি এখন আমার সংসার চালানোর জন্য ঢাকার শহরে রিক্সা চালাইয়া খাই, রিক্সা চালাইয়া কাজ করি। আমার বাড়িতে মা আছে, মাকে আমি টাকা পাঠাই। হুজুর আমার বাবা মরিয়া গেছে, আমার বাবার জন্য একটু দোয়া কইরেন। আমার মাকে আমি রিক্সা চালাইয়া টাকা পয়সা পাঠাই, মোবাইলে কথা বলি, মা খুব আনন্দ দোয়া করে আমার জন্য। হুজুর কিছুদিন আগে আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি এখন ঢাকা শহরে চাকরি করি, ভালো টাকা বেতন পাই, সারাদিন চাকরি বাকরি করি, মানুষের সাথে থাকি। হুজুর সারাদিন থাকি, আনন্দ ফুর্তি করি, কোনো কষ্ট হয় না, কিন্তু রাত্রবেলা যখন বিছানায় ঘুমাইতে যাই ওই মা বাবার কথা মনে পড়িয়া সুখের পাড়ি আর রাখতে পারি না। কাঁদতে কাঁদতে হুজুর বালিশ ভিজাইয়া ফেলাই। এখন কত টাকা পয়সা হইল, বাবা যখন দুনিয়ায় বেঁচে ছিল আমার অনেক টাকা পয়সা ছিল না, আমার বাবারে একটা লুঙ্গি কিনিয়া দিতে পারি না। ওই দিন আমি লুঙ্গি কিনতে গেলাম, লুঙ্গির দিকে তাকাইয়া আমার বাবার কথা মনে পড়ছে। হুজুর লুঙ্গি দেখে আমার বাবার কথা মনে পড়ে আমি মনে করলাম, হুজুর আমার বাবাই যদি আজকে থাকতো, আমার বাবাকে একটা লুঙ্গি না আমি চাইলে শত শত লুঙ্গি দিতে পারতাম। হুজুর আজকে আমার বাবা দুনিয়ায় নাই। স্ত্রী সন্তান নিয়ে মার্কেটে গেলাম স্ত্রীকে শাড়ি কেনার জন্য। যখন হুজুর আমি শাড়ি কিনতে গেলাম, শাড়ি দেখে আমার মায়ের কথা মনে পড়লো। হুজুর আজকে আমার মা দুনিয়ায় নাই। আমি শাড়ি দেখা আমার কান্না চলে আসছে। যখন আমার মা দুনিয়ায় ছিল আমি শাড়ি একটা দিতে পারি না। আজকে আমি টাকা পয়সার মালিক হইলাম, আমার মাকে একটা নয় 1000 শাড়ি কিনে দিতে পারি, কিন্তু আমার মার দুনিয়ায় নাই। ওই নেয়ামত আর দুনিয়ায় নাই। বাড়ি যাইতাম ঈদের সময়, মা দরজার সামনে দাঁড়াইয়া অপেক্ষা করতো। ও যুবক, কার মা নাই, কার বাবা নাই, মা বাবার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও। ও যুবক ভাইরা, কোন দিন কার মুখট মৌত হয়ে যাবে। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর এখন ঈদের সময় বাড়ি যায়, এখন আর কেউ অপেক্ষা করে না। মা অপেক্ষা করে কিন্তু হুজুর করে না। যখন ওই বাড়ির দরজায় যায়, ওই মসজিদের পাশে কবরস্থানে ঘুমাইয়া অপেক্ষা করে। ও ভাইরা, কোন দুনিয়ার পাগল হইলা, কার মা নাই বাবা নাই, একটু স্মরণ কইরা কান্দ। দুনিয়ার ভিতরে 1 সেকেন্ডের ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার আব্বা মাঝে বাড়ির দরজায় ঘুমাইয়া রইল। আজকে 1 বছর 2 বছর না 20 বছর 30 বছর 50 বছর হইয়া গেল, কই একদিন তো খবর নিতেও পারো নাই, দিতেও পারো নাই। ও যুবক, কোন দুনিয়ার পাগল হইলা, একটু মনকে বুঝাও রে মন। কার কখন কোন দিন মৌত হইয়া যাবে জানা নাই। মৌতের আগে একবার মরিয়া দেখো, ওই মৃত্যুর পরে কি অবস্থা হবে। যদি নেক আমল না নিয়ে কবরে যাও, আমার মাওলার ঘোষণা, ওই কবরটা একটা
জাহান্নামের গর্ত হইয়া যাবে। ও যুবক